এ আপনার কি অবস্থা? কে বলছে? নারদ। কাকে বলছে? রাজা চন্দ্রধ্বজকে। আপনার আঙ্গুল বেঁকে গেছে কেন? ও রাজা, কি হয়েছে? রাজা চন্দ্রধ্বজ বলছে, নারদ তুমি এসেছো, আমার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারছি না। ও নারদ। নারদ বলছে, আমি পারি। শরীরের যন্ত্রণা তো আমি পারি। কি করলে? তাহলে শুনুন আস্তে। মানস সরোবর থেকে, কোন সরোবর? মানস সরোবর থেকে রাজহংসকে ধরে এনে সেই রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি বললো মা? এর ভেতরে তত্ত্ব লুকিয়ে আছে। মানস সরোবর থেকে রাজহংস ধরে এনে রাজহংসের মাংস ভক্ষণ করতে। কে আছিস? মানস সরোবর থেকে রাজহংসকে ধরে নিয়ে আয়। প্রজারা কি করেছে? রাজহংসকে ধরে যেই নিয়ে এসেছে, রাজা কি করেছে? তরবারিটাকে বার করে যেই রাজহংসকে মারতে যাবে, রাজহংস চিৎকার করে বলছে, রাজামশাই, রাজামশাই, কি আমাকে মেরে আপনি যদি আমার মাংস ভক্ষণ করেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হবে না। নারদ যে বলল, নারদ বলেছে মানস সরোবর। মানস সরোবর মানে দেহ সরোবর। মানস সরোবর মানে দেহ সরোবর। তত্ত্বগুলো বুঝে নাও। রাজহংস, দেহ সরোবরে রাজহংস। রাজ মানে বড়, হংস মানে প্রাণায়াম। আপনাকে দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস খেতে নয়। প্রাণায়াম বলতে বাম নাসিকা টিপে ধরো, ডান নাসিকা দিয়ে নিঃশ্বাস নাও, পূরক করো, বাম নাসিকা দিয়ে নিঃশ্বাস ত্যাগ করো। এটা যদি কেউ করতে পারে, তার শরীরে কোনো রোগ আসবে না। এমনকি এই প্রাণায়াম যদি করতে পারে, তুমি মৃত শরীরে তোমার আত্মাটাকে প্রবেশ করাতে পারবে। মানুষ মারা গেছে, আপনার আত্মাটা আবার ওই মৃত শরীরে প্রবেশ করাতে পারবে। এই প্রাণায়ামের এমন যোগ, এমন এটা আপনি পারবেন। দেহ সরোবরে, রাজ মানে বড়, হংস মানে প্রাণায়াম। দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস ভক্ষণ করতে নয়। আমি পারবো না। তাহলে এক কাজ করুন, যেখান থেকে রোগের উৎপত্তি, সেই মুনির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হলেও হতে পারে। এটা পারবো। তবে রাজহংস, তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস, বিশ্বাস করবো কি করে? তাহলে আমি যতক্ষণ না আসি তোকে আমি পিঞ্জরে আবদ্ধ করে রেখে দিলাম। রাজহংসকে পিঞ্জরে আবদ্ধ করলো রাজা চন্দ্রধ্বজ। এবার একটা পাথরের বাটি নিয়েছে মা, আর একটা কমণ্ডলী নিয়ে সেই চলে যাচ্ছে কোথায়? বনটার কি নাম বলেছিলাম মা? আমি ভুলে গেছি। কামক্ষ বন। সেই বনে মুনিটার কি নাম বলেছিলাম? অগ্রস্ত মুনি। সেই মুনির কাছে যাচ্ছে। এই কৃপা করো মোরে ও গো মুনি হে, এই কৃপা করো মোরে অগস্ত মুনি হে, এই কৃপা করো মোরে অগস্ত মুনি হে, এই কৃপা করো মোরে অগ্রস্ত মুনি মুনি হে। অপরাধ করেছে তো, আস্তে আস্তে অপরাধ করেছে তো। আগে চরণের দিকে তাকাচ্ছে, মুনির চরণ ধোয়া জল পান করতে বলেছে। চরণের দিকে তাকাচ্ছে কেন? কোন চরণটা বেশি কুষ্ঠ, কোন চরণটা কম কুষ্ঠ, সেই চরণটা ধৌত করে পান করব।
আর ব্রাহ্মণের চরণে যদি অপরাধ করেন, ব্রাহ্মণের ডান পা চরণ ধৌত করে জল পান করলে অপরাধ মুক্ত হয়ে যায়। রাধে রাধে। আগে ডান পায়ের দিকে তাকাচ্ছে, কুষ্ঠটা কম আছে না বেশি আছে একবার দেখি। আমার ডান পায়ে যে তাকিয়েছে বলছে ওরে বাপরে, এ তো পুঁজ রক্ত পড়ছে গো, কিরমিকির ঘুরে বেড়াচ্ছে গো, এই চরণটা ধৌত করে পান করবো কি করে? নিশ্চয়ই বাঁ পায়ের কুষ্ঠটা একটু কম আছে, বুঝলে? বাঁ পায়ের কুষ্ঠটা কম আছে, ওই বাঁ পায়ের চরণটা ধৌত করি পান করি। ওমার ঘুরে গিয়ে যে বাঁ পায়ের দিকে তাকিয়েছে দেখছে ডান পায়ের থেকে আবার বাঁ পায়ে বেশি কুষ্ঠ। বলছে না 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 গো, আমার ডান পাটাই ভালো ছিল। ওমা ডান পায়ের চরণটা ধৌত করেছে, এবার পাথরের বাটির জলের দিকে তাকিয়ে দেখছে পুঁজ রক্ত পড়েছে, কৃমিকিরও পড়েছে, আবার কয়েক খণ্ড পচা মাংসও পড়েছে। এটা পান করার বস্তু? এটা তো পান না করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হবে না, কিন্তু পান করব কি করে? যেই চেষ্টা করতে যায় দুর্গন্ধ নাসারন্ধে প্রবেশ করে, নামিয়ে রাখবে। আবার পান করতে যাচ্ছে, নামিয়ে রাখছে, আবার যাচ্ছে, আবার নামিয়ে রাখছে, আবার যাচ্ছে না। যতবার চেষ্টা করে দুর্গন্ধ ততবার নাসারন্ধে প্রবেশ করে। মনে মনে ভাবছে এই পাথরের বাটিটা রাজমহলে গিয়ে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে তো স্থিতি হয়ে যাবে। জলটা স্থিতি হবে না, তলায় পুঁজ রক্ত পড়ে যাবে, পচা মাংস তলায় পড়ে যাবে, কিমিকিরও তলায় ঘুর ঘুর করবে, হ্যাঁ, আর উপরে জলটা একটু পান করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই মনে করে ওই মা পাথরের বাটিটা নিয়ে, জল শুদ্ধ পাথরের বাটিটা নিয়ে রানীকে এসে বলছে, রানী 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 শোনো মোর বাণী, এদিকে শোনো, এদিকে এদিকে। রাজা চন্দ্রধ্বজের কটা রমণী ছিল মা জানো? 108টা। 108টা রমণী। একটা রমণীকে বলছে, ও রানী এই পাথরের বাটিটা রেখে দাও, হ্যাঁ আমি যখন চাইবো আমাকে দেবে, যত্ন করে রাখো। দেখবেন মা, রাজা যদি একটা রানীকে কিছু দেয় না, অন্য রানীরা ছুটে এসে বলে এই রাজা তোকে কি দিল। আবার এক রানী বলছে এই রাজা তোকে কি দিল। 108টা বউ থাকলে যাও হয়। আবার এক রানী বলছে এই তোকে কি দিল। দেখছে এই জল, এক রানী বলছে এ মনে হচ্ছে অমৃত জল, আমাকে একটু দে। হ্যাঁ দে, এ দে। এক রানী বলছে এই ওকে দিলি আমাকে একটু দে। আবার রানী বলছে ওদের দুজনকে দিলি আমাকে একটু দে। আবার বলছে ওদের তিনজনকে দিলি আমাকে একটু দে। একটু দে একটু দে করতে করতে রানীরা সব জল খেয়ে শেষ করে দিল, শেষ করে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে এতক্ষণে বোধহয় জল স্থিতি হয়ে গেছে। রানী তোমাকে যে পাথরের বাটিটা দিয়েছিলাম দাও। কি হলো? এ কি এ পাথরের বাটিতে জলটা কি হলো? আমরা সব রানী মেলে একটু করে সব হরিবোল হয়ে গেল। সব হরিবোল করে দিয়েছো? তলায় পড়ে আছে পচা মাংস, কয়েক খণ্ড পচা মাংস আর কিমিকির। রাজা সেটাকে হাতে নিয়ে মুখে না দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। রাজার শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেল। কি করে ভালো হলো মা? খেলো না, ভালো হয়ে গেল। পিঞ্জর থেকে রাজহংসকে ধরে বলছে, রাজহংস আমার শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেছে, যা তুই এবার উড়ে চলে যা, যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবে ওরে যা, যা যা রে যাবে ওরে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা যা যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, তোকে খুলে দিয়েছি, বলার ছিল বলে। এবার তুই উড়ে চলে যা। রাজহংস বলছে, দাঁড়ান, আপনাকে মুনি চরণ ধোয়া জল পান করতে বলেছিলাম, পান করেছেন? না রাজহংস, আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না।
কেন? আমার শরীরে যন্ত্রণা তো ভালো হয়ে গেছে। এই যে শাস্ত্রে লেখা আছে, ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। কি বললাম আমার কথাটা? ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। এই যে মায়েরা ভোগ রন্ধন করেন, ভোগ ঠাকুরের ভোগ, পরমান্ন মানে পায়েস, পায়েসে রন্ধন করেন, নাকে মুখে চাপা দিয়ে রন্ধন করেন। ওই পায়েসের সুগন্ধ যখন তোমার নাসরন্ধে প্রবেশ করছে, ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। একাদশী যারা করেন, ভগবানকে যখন ফল সেবা দেন, নাকে মুখে চাপা দিয়ে ফল কর্তন করেন, সেই ফলের সুগন্ধ নাসরন্ধে প্রবেশ করা মাত্রই ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। তত্ত্বটা ভালো করে শুনে নাও। মুনির চরণ ধোয়া জল আপনি পান করেননি, অথচ আপনার শরীরের যন্ত্রণা ভালো হলো কি করে? ওই মুনির চরণ ধোয়া জল আপনি পান করতে যাচ্ছিলেন, নাসারন্ধে দুর্গন্ধ প্রবেশ করেছে, বারবার পান করতে গেছেন, বারবার দুর্গন্ধ প্রবেশ করা মাত্রই আপনার শরীরের অর্ধেক যন্ত্রণা, রোগ অর্ধেক সেরে গেছে। শোনেন, এরপর আপনাকে সর্পজনী প্রাপ্ত হতে হবে। আপনার এই শরীর দেহ ছেড়ে যখন চলে যাবেন, সর্পকুলে আপনাকে জন্ম নিতে হবে। আপনার নাম হবে কালীয় নাগ। তাহলে কি আমি সর্পকুল থেকে উদ্ধার পাবো না? রাজহংস পাবেন। ওই যে একটা ভালো কাজ করেছেন, মুনির চরণ ধোয়া জল পান না করে পচা মাংস কিমিকির মাথায় হাত বুলিয়েছিলেন, ওই জন্য আপনার মাথাটা শুচি শুদ্ধ, ওই জন্য মাথাটা আপনার পবিত্র মাথা। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার মাথায় পদাঘাত দেবে, আপনি সর্পকুল থেকে উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল। নিতাই গৌর হরি বল। সেই রাজা চন্দ্রধ্বজের মৃত্যুর পর কালীয় নাগ রূপে রাজা জন্ম নিল। আজকে সেই লীলা কালীয় দমন লীলা। কালীনাগের মাথা নৃত্য করছে না, ভগবান শ্রীকৃষ্ণ কেন নৃত্য করেছিল? ওই যে বললো, যেদিন আপনার ভগবান শ্রীকৃষ্ণ মাথায় পদাঘাত দেবে, সেদিন আপনি সর্পকুল থেকে উদ্ধার হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সেই লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে আমার বৈষ্ণব পদকর্তা বাসু ঘোষ কলম দিলেন। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব। ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধৈয়া, ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধোকে ধোকা তিন তাকতে হে তাকে তাকে তিন তাকতে রে জাধাতে দেখি ঝাড় ঝাড়ি হা। ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধৈয়া, ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধোকে ধোকা তিন তাকতে হে তাকে তাকে তিন তাকতে রে জাধাতে দেখি ঝাড় ঝাড়ি হা। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব। ধৌতা তিনি তিনি দিনা না খেটা তিনি খেটা ধৌতা তান্তি ঘৃদা, খেটা ধৌতা তান্তি ঘৃদা, তাক ধোকা তিনি তিনি তাক তাক ঘৃদা, ধোকা তিনি তিনি তাক তাক ঘৃদা, ধ্যাত্তা ঘৃদা ধ্যাত্তা তাকে নাকে ঝা তাকে নাকে ঝা। ধৌতা তিনি তিনি দিনা না খেটা তিনি খেটা ধৌতা তান্তি ঘৃদা, খেটা ধৌতা তান্তি ঘৃদা, তাক ধোকা তিনি তিনি তাক তাক ঘৃদা, ধোকা তিনি তিনি তাক তাক ঘৃদা, ধ্যাত্তা ঘৃদা ধ্যাত তাকে নাকে ঝা তাকে নাকে ঝা তাকে না। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব। কত্তা দাখিনা কতক দাখিনা কত্তে রে কতক দাখিনা কত্তা কতক ধর ধর দে কো দেনা ধাতা ধর ধর দে কো দেনা ধাতা ধর ধর দে কো দেনা কত্তা দাখিনা কতক দাখিনা কত্তে রে কতক দাখিনা কত্তা কতক ধর ধর দে কো দেনা ধাতা ধর ধর দে কো দেনা ধাতা ধর ধর দে কো দেনা। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব। ও খেটা ধৈয়া খেটা দা ধৈয়া খেটা তিনি তা খেটা তেরে খেটা দা ধৈয়া খেটা খেটা তিনি দেরে ঘেনা খেটা তিনি দাদা দেনে দা খেটা ধেরে খেটা ধেরে খেটা তা কিরে খেটা দাদা থেনে তা খেটা তেরে খেটা খেটা দা কিরে घेर के ना जहाँ घेर हो खेटा धैया खेटा दा धैया खेटा दिनी दा खेटा तेरे खेटा दा धैया खेटा दिनी तेरे घेना खेटा दिनी दादा देना दा खेटा धैरे खेटा धैरे खेटा दा किधर खेटा दादा तेना दा खेटा तेरे खेटा तेरे खेटा दा किधर खेटा घेर के ना जहाँ घेर के ना
বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব झा 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 तेरे 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 खेल दाई तेरे खाने तक तेरे हर दाद दाद दाने दागे रा 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 री तेरे 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 खेल दाई तेरे खाने तक तेरे हर जा झन तेरे करा झा झन तेरे करा झा झन झा 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 तेरे 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 खेल दाई तेरे खाने तक तेरे हर दाद दाद दाने दागे रा 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 री तेरे 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 खेल दाई तेरे खाने तक तेरे हर जा झन तेरे करा झा झन तेरे करा झा झन तेरे करा বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব धो केटा धौती ती केटा धौ गुरु धगा दीनावती गुणावती ती केटा ती झा झा ती झणीता केटा दाती धो केटा दिन ने तेरे केटा दिन ने धगा दीनावती गुणावती ती केटा ती झा झा ती झणीता केटा झा ती झणीता केटा झा धो केटा धौती ती केटा धौ गुरु धगा दीनावती गुणावती ती केटा ती झा झा ती झणीता केटा झा ती झणीता केटा বাসুদেব বাসুদেব ঘোষে কহে বাসুদেব धर दे दाद दाद धर दे धर दे धर दे दाद दाद धर दे दाद धर दे दाद धर दे धर दे पकड़ ले हां तेरे करो ना था पकड़ ले हां तेरे करो ना था पकड़ ले हां तेरे करो ना धर दे दाद दाद धर दे दाद दाद धर दे दाद धर दे दाद धर दे पकड़ ले हां तेरे करो ना था पकड़ ले हां तेरे करो ना था पकड़ ले हां तेरे करो ना বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব কতেটা তেটা তা ঘেনা ঘেনা তা ঘেনা কথা ঘেনা খেতা কে দাগিনা তা খেড়কি দাগিনা ঘেনা ঝা খেতা তাকি তা খেড়কি দাগিনা ঘেনা ঝা খেতা তাকি তা খেড়কি দাগিনা ঘেনা কতেটা তেটা তা ঘেনা কথা ঘেনা খেতা কে দাগিনা তা খেড়কি দাগিনা ঘেনা ঝা খেতা তাকি তা খেড়কি দাগিনা ঘেনা ঝা খেতা তাকি খেড়কি দাগিনা ঘেনা ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব दाद दाने दागे दाद दाने दागे दागे ना ताकिता घेने ताकी ता जहन तेरे करा झा जहन तेरे करा झा जहन दाद दाने दागे दाने दागे ना ताकिता घेने ताकी ता जहन तेरे करा झा जहन तेरे करा झा जहन तेरे करा বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব দিনে দিনে খেতাকে দিনাগ দিনে তা বুঝে না দেখরা দাহি তাদের তাকে দিনে খেতাকে দিনাগ দিনে তা বুঝে না দেখরা দাহি তাদের তাকে দিনে খেতাকে দিনাগ দিনে তা বুঝে না দেখরা দাগে না ঝা দাগে না বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে যারা আছে, বাসুদেব যারা এখনো প্রসাদ পায়নি, যারা এখনো সেবা নিতে বাকি আছেন, তারা দেরি না করে প্রসাদটা পেয়ে আসুন। যারা এখনো সেবা নিতে বাকি আছে তারা সেবাটা নিয়ে আসুন, প্রসাদ পেয়ে আসুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধনুর পাল নিয়ে গোচারণে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন? মায়ের চরণে প্রণাম করে। প্রণতি, প্রণতি মানে আস্তে আস্তে, প্রণতি মানে প্রণাম। এখনকার ছেলেরা মায়ের দিকে প্রণাম করে। বাবা হরে কৃষ্ণ। মায়েরা ভালো করে কথাটা শুনেন। পশুভিত্তি মানুষ জাতি, মায়েরা ভালো করে শুনুন। যদি বাস্তব হয় উলুধ্বনি দেবেন, আর যদি বাস্তব না হয় উলুধ্বনি দিতে হবে না। ভালো করে মন দিয়ে শোনো। পশুভিত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানেরই চেতনা।
অসৎ লোক কি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। ভক্তমণ্ডলী, মা বাবা, মায়েরা, যতজন বসে আছেন, আজকে যতজন বসে আছেন, মায়েদের একটা কথা জিজ্ঞাসা করব। মায়েরা বলুন কথাটা। আচ্ছা, একজন, যে কোনো একজন নায়কের নাম করুন। নায়ক, মায়েরা বলুন। অনেক নায়ক আছে, একটা নায়কের নাম করুন। হ্যাঁ, উত্তম কুমার। কি জোরে বলুন, নায়কের নাম কি? উত্তম কুমার। আচ্ছা বেশ, নায়ক যদি উত্তম কুমার হয়, নায়িকা কে? সুচিত্রা। মনোভাবটা আমাদের কেমন দেখেছো? আমি বলেছি নায়কের নাম করতে, এরাই কি প্রকৃত নায়ক বাবা? উত্তম কুমার কি প্রকৃত নায়ক? সুচিত্রা সেন কি প্রকৃত নায়িকা? প্রকৃত নায়ককে বিনয় বাদল দীনেশ, প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। তাহলে কথাগুলো মাথায় নেবেন মা। যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় বসবাস করছি আমরা? ঘোর কলিকাল। সেই জন্য বললেন, একবার চিন্তা করো, ভেবে দেখো তুমি কোথায় ছিলে, কি হয়েছ, এরপরে কি হবে, সেগুলো ভাববার বিষয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাই আজকে প্রণতি মানে প্রণাম করে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে। ও গো প্রণতি করি আমায় চলিল যাদব বাই, প্রণতি করি আমায় চলিল যাদব রায়, প্রণতি করি আমায় চলিল যাদব বাই, করি আমায় চলিল যাদব রায়। আগে পিছে দায় শিশুগণ, আগে পিছু ধায় শিশুগণ, আগে পিছে দায় শিশুগণ, আগে পিছু ধায় শিশুগণ। প্রণতি করি আমায় চলিল যাদব পায়। কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? বসুদেবের বাবার নাম সুরসেন। সুরসেনের একটা ছেলে, একটা মেয়ে। মেয়ে হলো কুন্তী, ছেলে হলো বসুদেব। কুন্তিটা তো দিয়া নাম, আসলে তার নাম কি? খাতা কলমে নামটা কি? পিতা। এগুলো জানতে হবে। আচ্ছা মায়েরা, বাবারা, অনেকজন জ্ঞানী ব্যক্তি আছেন, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে নগদ 5000 টাকা পুরস্কার দেব। সীতার বাবার নাম কি? তার আগে একটা কথা বলে দিই, আমার নাম পবিত্র মুখার্জি। মুখার্জিটা আমার পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা কি? সবাই বলে দেবে জনক রাজা, জনক রাজা। নাম কি? রাধে রাধে। বলতে পারবেন না তো? হ্যাঁ, ওই জন্যই টাকাটা বলেছি। নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে, শিরধ্বজ জনক। আজকে মায়ের চরণে প্রণাম করে যখনই যাচ্ছে গোচারণে, দাদা বলরাম বলছে, কানাই গোচারণে যাচ্ছিস? হ্যাঁ। তুই যাবি না? না, আজকে আমার জন্মদিন, আজকে আমার জন্মদিন, এই জন্য আমি গোচারণে যাব না। মায়েরা ছেলেদের জন্মদিন পালন করেন তো?
কি করে করেন? বড় দেখে কেক নিয়ে এসে কাটা হয়, করবেন না। কেক কাটে কারা? তারা কাটতো। প্রাণ করতো কারা? ট্রাই করতো কারা? সিগারেট খেত কারা? যারা পাশ্চাত্য দেশের মানুষ, বিদেশি, তারা আজকে সবকিছু পরিত্যাগ করে দিয়ে গেরুয়া বসন করে নাড়া মাথা হয়ে ইস্কনের মন্দিরে গিয়ে দেখুন হরিনাম করছে। রাধে রাধে। আর আমরা তাদের গুলো আজকে আবার টেনে নিয়েছি। পরমান্ন তৈরি করুন, পরমান্ন তৈরি করে ভগবানকে ভোগ লাগান, সেই প্রসাদ ছেলের মুখে দিন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে। ওগো চলে কানো গোচারণে যতে কোদা খালো সনে, চলে কানু গোচারণে যতে কোরা খালো গনে, চলে রে চলে রে চলে কানু গোচরণে চলে রে চলে কানো গোচারণে যায় চলে চলে কানু গোচারণে যতে কোরা খালো গনে, চলে কানু গোচারণে যতে কোরা খালো সনে, যতে কানু গোচারণে যতে কোরা খালো সনে, মদন মনোহর বেণু, মদন মনোহর বেণু। আচ্ছা, কৃষ্ণের কাছে কটা মাসি থাকে মা? কৃষ্ণের কাছে তিনটে মাসি, একটা বেণু, একটা মুরলী, একটা বংশী অর্থাৎ বাঁশি। বেণু কখন বাজাতেন? গোচারণে যাচ্ছে মদন মনোহর বেণু, মদন মনোহর বেণু। মুরলী কখন বাজাতেন? মা যশোমতীর কাছে যখন থাকতেন। আর বাঁশি কখন বাজাতেন? গোচারণে যখন যেতেন তখন তো বেণু, মায়ের কাছে তো মুরলী। আর বাঁশি গোপীদিকে যখন ডাক দিত। গো শব্দের ইন্দ্রিয়, পি শব্দের দমনকারী, ইন্দ্রকে যে দমন করতে পেরেছে সেই হচ্ছে গোপী। রাধে রাধে। গোচারণে আসে দাদা বলরাম বলছে, কানাই হে কানাই, যেন কালী হ্রদের দিকে যেন পা বাড়াস না। শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, দাদা কোথায় যেতে নিষেধ করলো? কালী হ্রদের দিকে। দাদা যেখানে যেকে নিষেধ করেছে আমি আগে সেখানে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণের বন্ধু কতজন? কৃষ্ণের বন্ধু কতজন? 24 জন। দেখুন 24 জনের নাম বলে দিচ্ছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতুক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্ব, গান্ধার্বা, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষ, কান্দি। হয়েছে 24 জন। গুনতে বয়ে গেছে। রাধে রাধে। এর মধ্যে এর মধ্যে প্রধান বন্ধু ছিলেন শ্রীদাম। প্রধান বন্ধু কে ছিল? শ্রীদাম। 23 জন বন্ধু মাতৃ জঠরে এসেছিল এই কলিযুগে। একজন বন্ধু আসেনি, তার নাম হলো শ্রীদাম। ঘোর কলিযুগে তার নাম রাখলো অবিরাম ঠাকুর। এই যে কাগজে লিখে দিয়েছিল না যে অবিরাম ঠাকুরের লীলা করতে হবে, এই অবিরাম ঠাকুর। রাধে রাধে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে কৃষ্ণচন্দ্র আসছে গোচারণে। দাদা বলরাম বলেছে কোথায়? কালীহাতের দিকে, পাবার আসনা। ও গো হই 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 রবে বনে প্রবেশিল, হই 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 রবে বনে প্রবেশিল, হই 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 রবে বনে প্রবেশিল। আর ফল ফুল তৃণলতা দূর হতে দেখিল, ফল ফুল তৃণলতা দূর হতে আর দেখিল, ফল ফুল তৃণলতা দূর হতে দেখিল। ফল ফুল তৃণলতা দূর হতে দেখিল। বাধা দেবার কেহ না, বাধা দেওয়ার কেহ নাই, বাধা দেবার কেহ না, বাধা দেওয়ার কেহ আর নাই। সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেবার কেহ না, সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেওয়ার কেহ নাই, সঙ্গে যে নাই দাদা বলাই বাধা দেবার কেহ না। সঙ্গে যে নাই দাদা আর বলাই হরি 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 বলে, বাধা দেওয়ার কেহ নাই, হরি 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 বলে, বাধা দেওয়ার কেহ নাই, আর হরি 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 বলে, বাধা দেবার কেহ নাই, বাধা দেবার কেহ নাই, বাধা দেবার কেহ নাই। মায়েদের একটা কথা বলি, স্বামীদিকে যেন বিশ্বাস করবেন না। শুনতে পেয়েছো? স্বামীদিকে বিশ্বাস করবে না। আর বাবাদের বলি, স্ত্রীকে বিশ্বাস করো না। মায়েরা বলবে সাপের মুখেও চুম দিচ্ছে, ব্যাঙের মুখেও চুম দিচ্ছে। হ্যাঁ, এমনি নয়, কথাটা আমি এমনি বলি না। তাহলে বাস্তব তত্ত্ব দিয়ে বোঝাচ্ছে। দেখুন, এক সাধু রাজাকে বলল, রাজা তোমাকে এই অমৃত ফলটা দিলাম, অমৃত ফল। এই ফলটার কাজ কি জানো? হ্যাঁ, এই ফলটার কাজ হলো, তুমি যদি ফলটা সেবা করো তোমার পরমায়ু বেড়ে যাবে আর রূপ যৌবন ফিরে আসবে। রাজা বলছে ভালোই হলো, ফলটা নিয়ে যদি পরমায়ু বেড়ে যায়, রূপ যৌবন যদি ফিরে আসে, ভালোই হবে। ওমা রাজা কি করেছে? ফলটা নিয়ে ঘরে চলে এসেছে। ঘরে এসে মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই রে বাপ? হ্যাঁ, আমি কেন ফলটা খাবো? আমার রানীকে ফলটা দেব। রানীর যদি পরমায়ু বেড়ে যায়, রূপ যৌবন ফিরে পায়, অনেকদিন আনন্দ পাবো। বিশ্বাস করে রানীকে ফলটা দিয়েছে। রানীকে বলছে, রানী রানী তুমি এই ফলটা খেয়ে নাও, তাহলে দেখবে তোমার পরমায়ু বেড়ে যাবে, হ্যাঁ, রূপ যৌবন ফিরে পাবো। রানী কি করেছে? ফলটা নিয়ে মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই রে বাপ? আমি যাকে মনে মনে ভালোবাসি তাকে ফলটা দেব। রানী লুকিয়ে লুকিয়ে সেনাপতিকে ভালোবাসে, সেনাপতিকে ফলটা দিল। সেনাপতি মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই? আমি যাকে ভালোবাসি তাকে ফলটা দেব। সেনাপতি গোপনে বেশ্যাকে একটা ভালোবাসে, তাকে ফলটা দিল। বেশ্যা মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই? হ্যাঁ, আমাদের গ্রামের যে রাজা, তাকে যদি ফলটা দিই, রাজার যদি পরমায়ু বেড়ে যায়, প্রজারা আনন্দ পাবে। রানীর কাছ থেকে সেনাপতি, সেনাপতির কাছে বেশ্যা। বেশ্যা কি করেছে? ফলটা নিয়ে রাজার হাতে দিয়েছে। রাজার চোখগুলো তো বড় বড় হয়ে গেছে। বলছে, তুমি ফলটা পেলে কোথায়? চেন ধরে এলো কোথায় মা? চেন ধরে এলো কোথায়? স্ত্রীকে বিশ্বাস করবে? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 হরি বল, রাধে বল, রাধে 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 বল, বলি রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতালে হই 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 করতে করতে কোথায় গেল? মনে দে। এমন সময় কৃষ্ণ বলছে, এই শ্রীরাম, শোন 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 শোন, এদিকে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গাছটায় কত ফল ধরেছে দেখেছি? অনেক ফল ধরেছে। অনেক ধরেছে, হ্যাঁ, অনেক ধরেছে। দাদা কোথায় যেতে নিষেধ করেছিল? ওই তো
কালীঘাটের দিকে এখানে ভয়েতে কেউ আসেনি। ফলগুলো পেকে কেমন টুপ টুপ করছে দেখ, আমাদিকে ডাকছে। হ্যাঁ ফলগুলো পারি কি করে বলতো? তোর তো অনেক বুদ্ধি রে। হ্যাঁ তুই একটা বুদ্ধি বার কর। হ্যাঁ এক কাজ কর না, বল না। তুই বস। আমি? হ্যাঁ তুই বস। আমি? তুই বস না, তুই বস, তোর কাঁধে চেপে ফলটা আমি পারি। আমি কি বসবো রে? প্রথমে শ্রীরাম, তারপরে বসুদাম, তারপরে মধুমঙ্গল, কাঁধে 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 চেপে ভরলই আচল মনোভরে, ভরলে আচল মনে ভরে, ভরলই আচল মনোভরে, ভরলে আচল মনে ভরে, তুলতে তুলতে ভর্তি করে ভরলই আচল মনোভরে, ফল তুলতে তুলতে ভর্তি করে, ভরলে আচল মনে ভরে, তুলতে ভর্তি করে। এক আচল ফল তুলেছে, এক আচল ফল তুলে বলছে এই শ্রীরাম এই নে দে এই বসুদাম দে। হাত পাত আচল পাচ্ছে ফল কি করবি? সমস্ত সবাইকে ফলটা দিয়ে দিয়েছে, ভগবান সবাইকে ফল ভাগ করে দিয়েছে। এমন সময় শ্রীরাম বলছে নাই কি হলো? এটা তোর ফল ভাগ করা হলো রে। কেন কি হয়েছে? শোন না, ফলগুলো পাড়ার সময় হ্যাঁ লাগাল পাসনি, হ্যাঁ আমাকে বসালি, আমার উপরে মধুমঙ্গল শ্রীদাম সুদাম চাপলো, মোটা পাড়া পেয়ে তুইও চাপলি। হ্যাঁ এ আমার বেলায় ছোট পাড়া ফলটা, তুই ছোট ফল পেয়েছিস? একদম ছোট। আরেকটা নাই? হ্যাঁ নে। আরেকটা দে। এই কানা, আবার তোর কি হলো? আমার ফলটার দিকে তাকিয়ে দেখেছিস? কি পেয়েছিস? পচা। তুই পচা? আমার ফলটা যেটা দিয়েছিস সেটা পচা, আমি পচা না। এ এ এ এ কানাই, এটা কে বলছে? সুবল তো 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 করে কথা বলে। কি 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 হয়েছে বল। তুই 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 এক চোখো। কেন আমি এক চোখের কি 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 কাজ করলাম? তোর ফল ভাগ করাটা ঠিক। আরে কি হয়েছে বলবি তো? ঠিক হয়নি। কি হয়েছে বলবি তো? আমার বেলায় আনা ফল। তুই আনা পেয়েছিস? হ্যাঁ। তার মানে একটা তোকে দিতে হবে। দিলে ভালো হতো। আচ্ছা ভগবান কি সবাইকে সমান চোখে দেখে? মায়েরা বলুন, ভগবান কি সবাইকে সমান চোখে দেখে? সমদর্শী? যারা রাস্তা রাস্তায় ভিক্ষা করছে তারা কারা? গত জন্মে ভালো করে মন দিয়ে শুনো, লক্ষ 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 কোটি কোটি টাকা উপায় করেছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে, ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। হ্যাঁ, তারা এই জন্মে ভিখারি হয়েছে। আর যারা গত জন্মে উপায়ও করেছে অথচ ভগবানের নামে দানও করেছে, তারা এই জন্মে ভক্তরূপী জন্ম নিয়েছে। দেখবেন অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক পরিবার আছে, অনেক অনেক ঘর আছে। তুমি যদি হরিনামের জন্য যদি বলো আমরা হরিনামের জন্য ভিক্ষা করতে এসেছি, ব্যবসা শুরু করেছে এরা, ব্যবসা শুরু করেছে। দেবে তো 50 টাকা কি 10 টাকা, তার উপরে নানান আবার কথা। হ্যাঁ, তাহলে তোকে কে দিয়েছে? ভগবান দিয়েছে, তাই তো তুই করছিস, তাই তো তুই পাচ্ছিস। তাহলে ভগবান যে তোকে অর্থটা দিয়েছে, না দিলে তুই কোথায় পেতিস? টাকাগুলো কার? আমার। কার জন্য দিচ্ছিস? আমার জন্য দিচ্ছিস। তাতে কম পড়ে যাবে? বাড়বে, তবু কম পড়বে না। আমার অনেক অনেক জায়গা দেখবেন টাকা চাইলে পকেটে হাত ভরে, ছোটটা দেব বড়টা দেব না, ভেতরে বাছাবাছি চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের আজকে এই হরিনাম যজ্ঞের মায়েরা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। যার যেমন সামর্থ্য আপনারা 2 হাত ভরে ভিক্ষা দেবেন। তবে ভিক্ষা যেটুকুই দেন 1 হাতে যেন দেবেন না, যেটুকুই দেন 2 হাতে ভক্তি সহকারে দেবেন।
এই জন্মে যেমন কর্মটা করছেন এর পরের জন্মে, এই জন্মে আপনি বুঝতে পারবেন না যে আমি 100 টাকা কি 500 টাকা দিয়ে দান করলাম, এই জন্মে বুঝতে পারবেন না, এর পরের জন্মে অবশ্যই আপনি সেটা ফল পাবেন পাবেন পাবেন। আমাদের মায়েরা আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আমরা দান করুন। প্রেম সে কহিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এখানে এমন সময় শ্রীরামকে বলছে, কারণ এ শ্রীরাম, তোরা এখানে বসে বসে ফল সেবা কর, আমি পাশের বন থেকে আমি একটু ঘুরে আসছি। এ কানাই, কি হলো? কানাই তুই ওই পাশের বনটায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কালকে যেহেতু জানি আরো একটু দূরে পাগে যেয়ে দেখবি এত ফল মিষ্টি মিষ্টি সব পেকে আছে, আমাদের জন্য আবার নিয়ে আসবি। হ্যাঁ রে, তো দিদিকে যে এত ফল দিলাম, আরো দাও আরো দাও। এই দাও দাও করতে করতে কোন দিন যে দাও দাও করে জ্বল উঠবে কেউ জানে না। আমরা ভগবানকে কি চাই? ভগবানকে আমরা কি চাই? দাও, টাকা দাও, সোনা দাও, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দাও, ছেলের চাকরি করে দাও, মেয়ের চাকরি করে দাও, হ্যাঁ পেনশন বাড়িয়ে দাও, দাও। ভগবানকে চাইতে হয় না। যখনই জীবের যে জিনিসটা প্রয়োজন ভগবান তখন দেবেন, আগেও নয় পরেও নয়। ভক্তমন্ডলী মায়েরা, মিষ্টি মিষ্টি ফল সেবা করে দেখুন, মিষ্টি মিষ্টি ফল সেবা করে পিপাসায় কাতর হয়ে ওই কালীহ্রদের জলে যেই সখারা পান করলো মৃত্যুর কোলে ঢলে পড়লো। নবলক্ষ ধনুর পাল তৃণ সেবা করে পিপাসায় কাতর হয়ে যখনই ওই কালীহ্রদের জল পান করলো মৃত্যুর কোলে ঢলে পড়লো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখছে কি আমার সখারা কোথায় গেল? যেই কৃষ্ণচন্দ্র বেণু বাজিয়েছে কিন্তু সখারা কেউ ফিরে এলো না। কালী হ্রদের জলে তীরে গিয়ে দেখছে একই, ওরে কালী, আগে আমার সখাদের প্রাণে সঞ্চারিব, তারপর তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে। সখাদের গায়ে করপদ্ম যখনই বুলিয়ে দিল, সখারা প্রাণ ফিরে পেল। নবলক্ষ ধনুর পালের গায়ে যখন হাত বুলিয়ে দিল, নবলক্ষ ধনুর পাল প্রাণ ফিরে পেল। সখারা বলছে এই কানাই, আমরা কালীহ্রদের জল পান করে তোরা মারা গেছিলি, বাঁচলাম কি করে? দেখ, কালীহ্রদের জলের তীরে কোনো বৃক্ষ আছে না, গুল্মলতা আছে না, তাহলে কদম্ব বৃক্ষতে কেন আছে? এই কদম্ব বৃক্ষতে সুধা আছে, সুধা নিয়ে এসে তো দিদিকে খাওয়াতেই তোরা বেঁচে গেছিস। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি, তত্ত্বের ভেতরে যাচ্ছি। তত্ত্বটা কি? যারা বৃন্দাবনে বেড়াতে গেছেন, বৃন্দাবনে গিয়ে দেখবেন এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষ বর্তমান। কেন কদম্ব গাছ বেঁচে আছে? এই তত্ত্বটা বলতে গেলে দেখবেন অনেক তত্ত্ব বেরিয়ে আসবে, ভালো করে ধ্যান দিন। কশ্যপ মুনির 17 জন স্ত্রী ছিলেন। কতজন? 17 জন। মুনিটার কি নাম বললাম? কশ্যপ। তোমার গোত্র কি? বলে কাশ্যপ। কথাটা কাশ্যপ হবে না, কথাটা হবে কশ্যপ। তোমার গোত্র কি? ভরদ্বাজ। তোমার গোত্র কি? শাণ্ডিল্য। আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে আমরা গোত্র রূপে জন্ম নিয়েছি, যে গোত্রের নাম বলা হচ্ছে সেই গোত্রের ঋষির নাম অনুসারে যে গোত্র বলা হলো সেই ঋষির বংশধর আমরা, সেই ঋষির বংশধর আমরা। বংশ 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 জন্মে জন্মে সেই ঋষির ঔরসে আমাদের জন্ম। আমি ভরদ্বাজ, এই যে ঔরসে আমার জন্ম, সেই জন্য আমার গোত্র হচ্ছে ভরদ্বাজ। তুমি কশ্যপ মুনির ঔরসে তোমার জন্ম, তোমার গোত্র হচ্ছে কশ্যপ। শাণ্ডিল্য ঋষির ঔরসে তোমার জন্ম, সেই জন্য তোমার শাণ্ডিল্য। এগুলো আমাদের ঋষির ঔরসাত সন্তান আমরা। ওই কশ্যপ মুনির 17 জন স্ত্রী ছিলেন, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে তত্ত্বটা দান দিন। দিতির গর্ভে দৈত্যদের জন্ম, অদিতির গর্ভে দেবতাদের জন্ম, কদ্রুর গর্ভে শেষনাগ, বাসুকি, কালীয় সাপেদের জন্ম। সাপেদের মায়ের নাম কি বললাম? কদ্রু। বাবার নাম কশ্যপ মুনি। সাপেদের দুটো করে জীব আছে না? কেন?
তত্ত্বটা ধান দিন, তত্ত্ব কিন্তু চলছে। দ্বিতীয় গর্ভে কার জন্ম বললাম মা? দৈত্যদের। অদ্বিতীয় গর্ভে দেবতাদের। কদ্রুর গর্ভে শেষ নাগ বাসুকী কালীয়। আর একটা আছে, তার নাম হচ্ছে বিনতা। বিনতা 10 মাসের পরিবর্তে অষ্টাদশ মাসে দুটো ডিম্ব প্রসব করে। অষ্টাদশ মানে 18 মাস। 18 মাস পরে দুটো ডিম্ব প্রসব করে। এরা কদ্রু। দ্বিতীয় অদিতি বলছে, দেখ আমরা কদ্রু বলছে সাপিদিকে জন্ম দিয়েছি, দিতি বলছে দৈত্যদের জন্ম দিয়েছি, অদিতি বলছি দেবতাদের জন্ম দিয়েছি। আর দেখ বিনতা 10 মাসের পরিবর্তে 18 মাসে দুটো ডিম্ব প্রসব করেছে। সেই ডিম্ব দুটো সূর্যের কিরণে আস্তে আস্তে বাড়ছে। সূর্যের কিরণে এদের কথা জ্বালাতে বিনতা কি করেছে, একটা ডিমকে জোরপূর্বক ফাটিয়ে দিয়েছে। তার থেকে একটা ক্ষীণতনু ছেলে জন্ম নিল, তার নাম রাখলো অরুণ। কি নাম রাখলো মা? অরুণ। জন্ম নেবার সাথে সাথে ছেলে হয়ে মাকে অভিশাপ দিল, মা তুমি আমাকে অকালে ভেঙে দিলে, আমি পুষ্ট হতে পারলাম না, আমি তোমাকে অভিশাপ দিলাম, কদ্রু দাসিত্ব বরণ তোমাকে করতে হবে। তত্ত্বের ভেতরে তত্ত্ব কিন্তু। কদ্রু দাসিত্ব বরণ হলো কি করে, মানে সাপেদের মায়ের দাসিত্ব হলো কি করে। এবার এই তত্ত্বটার ভেতরে আরেকটা তত্ত্ব বলে দিচ্ছি, আবার এই জায়গায় ফিরে আসবো। ইন্দ্রের ঘোড়ার রং কি মা? ইন্দ্রের ঘোড়ার রং সাদা। কদ্রু একদিন বিনতাকে বলছে, এই বিনতা ইন্দ্রের ঘোড়ার রং কি? বিনতা বলছে কেন সাদা? কদ্রু বলছে নীল, বিনতা বলছে সাদা। সাদা সবাই জানে বাবা, কিন্তু কদ্রু বলছে নীল। শোন বিনতা, যদি নীল হয় তুই আমার দাসী হবি, আর যদি সাদা হয় আমি তোর দাসী হব। কথাটা কে বললো? কদ্রু। বিনতা মনে মনে ভাবছে সাদা তো সবাই জানে, ও কি আমার দাসী হতে হবে। কদ্রু চালাকি করে সাপেদের কাছে এসে বলছে, সর্প সন্তান কি মা, ইন্দ্রের ঘোড়া রং কি? বলে কেন মা সাদা? ওই সাদাটাকে নীল করে দিতে হবে। কি করে করব? তোমাদের 20 নিঃশ্বাসে সাদাটাকে নীল করতে হবে। মা মা এ তো অন্যায়, তাহলে তোমার মাকে কি পরে দাসী হয়ে থাকতে হবে? বলো, তোমরা আমার সর্প সন্তান থাকতে তোমার মাকে কি অন্যের দাসী হতে হবে? ছেলেরা কি করবে, মায়ের আদেশ মতো ওই 20 নিঃশ্বাসে সাদাটাকে নীল করে দিল। এবার বিনতাকে বলছে, এই বিনতা চল ঘোড়া রংটা কি দেখে আসি। এসে দেখছে সাদা নয় নীল। সেই থেকে বিনতা কদ্রুর দাসিত্ব বরণ করে। তখন ছেলে বলছে, অরুণ বলছে, মা আর এক যে ডিম্ব আছে সেটা যেন তুমি ফাটিয়ে দিও না। তার থেকে একটা সূর্যের কিরণে বাড়তে বাড়তে প্রবল বলশালী ছেলে জন্ম নিল, তার নাম রাখলো গরুর। গরুর কি করলো, দাদা অরুণকে সূর্যের কাছে রেখে দিয়ে এলো। ক্ষীণতনু তো, যদি মারা যায় সূর্যের কিরণে আমার দাদা বেঁচে থাকবে। অরুণ কি করলো, সূর্যকে আগলে রেখে দিয়েছে। বাবা যদি ডাইরেক্ট সূর্যের তাপ আমরা পেতাম, সব পুড়ে ছাই হয়ে যেত, সব পুড়ে ছাই। অরুণ সূর্যকে আগলে রেখে দিয়েছে। অরুণের মানে সূর্যের ছায়াটা আমরা পাচ্ছি, সূর্যের তাপ আমরা পাই না। তাতেই দেখবেন এত গরম হয় গ্রীষ্মকালে। অরুণ আগলে রেখে দিয়েছে, সূর্যের ছায়া শুধু আমরা পাচ্ছি। আজকে গরুর মাকে বললো, মা কদ্রুর কাছে গিয়ে বলছে, মা আমার মায়ের দাসিত্ব মোচন হবে কি করে? কদ্রু বলে, শোন গরুর, স্বর্গ থেকে সুধা নিয়ে এসে যদি খাওয়াতে পারিস তোর মায়ের দাসিত্ব মোচন হবে। গরুর মনে মনে ভাবলো, স্বর্গ থেকে সুধা আনবো কি করে? মায়ের চরণে আশীর্বাদ করলো, মায়ের চরণে আশীর্বাদ নিল, মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার দাসিত্ব যেন আমি মোচন করতে পারি। দেখুন মা, মায়ের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। মায়ের আশীর্বাদ সব থেকে বড়। যে ছেলে বাবা মাকে করে না, সেই ছেলের স্থান কোথায় হয় সে আমি বলতে পারবো না। আর যে বাবা মাকে করে
যে বাবা মাকে আনন্দ দেয়, সেবা দেয়, ভগবান সেই ছেলের কাছে মাথা নিচু করে থাকে, সেটাই আজকে প্রমাণ দিয়ে দেব। মায়ের চরণে প্রণাম করে চলে গেল স্বর্গ থেকে সুধা আনতে। একটা ক্ষুরধা চক্র ঘুরছে, ক্ষুরধা চক্র। মায়েরা, সুতোর মতো ছিদ্র গরুর নিজের শরীরটাকে সূক্ষ্ম করে দিল, ছিদ্রের ভিতরে প্রবেশ করলো, দেখছে দুটো কাল সাপ সুধাকে পাহারা দিচ্ছে। আর মা কাল সাপ দুটো যা দিকেই তাকাবে পুড়ে ছাই হয়ে যাবে। গরু নিজের পাখনা দ্বারা ঝড়ের সৃষ্টি করলো। যখনই ঝড়ের সৃষ্টি করেছে, দুটো কাল সাপ ঘূর্ণি ঝড়েতে চোখ দুটো যেই বুঝেছে, গরুর এক লাফে সুধার কাছে, সুধাকে নিয়ে নিজে পান করলো। এবার সুধার ভান্নটা নিয়ে যখনই এক পা বাড়াতে যাবে, নারায়ণ বলছে, গরুর আগে আমাকে পরাস্ত করো, তারপর তুমি সুধা নিয়ে যাবে। নারায়ণের সঙ্গে গরুরের যুদ্ধ, কে হারবে কে জিতবে মা? ভক্তের সঙ্গে ভগবানের যুদ্ধ। নারায়ণ তখন বললো, ওরে মাতৃভক্ত গরুর, ভাষাটা কি বলছে দেখুন। তাহলে মাকে কেন করতে বললাম? বলছে, মাতৃভক্ত গরুর, তোর মাতৃভক্তি দেখে, তোর মাতৃ সাধনা দেখে আজ থেকে আমি তোর কাছে পরাজিত স্বীকার করলাম। তোর কাছে পরাজিত স্বীকার করলাম তোর মাতৃভক্তি দেখে। শোন, সাপেরা যদি এই অমৃত পেয়ে যায়, সুধা পেয়ে যায়, অমর হয়ে যাবে। তুই এক কাজ কর গরু, বলো প্রভু, ইন্দ্রকে সঙ্গে করে নিয়ে যা, তারপর একটা কুশের আসনে সুধাকে বসাবি, তোর মাকে বলবি, মা সুধা পান করে যাও, স্নান টান করে এসো। যেই সাপেরা স্নান করতে চলে যাবে, ইন্দ্র সুধার ভাণ্ড নিয়ে চলে আসবে। কেমন? তোর মায়ের দাসিত্ব মোচন হবে, আর সাপেরা সুধা পেল না। ওমা, গরুর কি করেছে? ইন্দ্রকে সঙ্গে করে সুধাকে নিয়ে যাচ্ছে। ওই কদম্ব বৃক্ষের গাছের তলায় এসে বসেছিল গরুর আর ইন্দ্র। গরুর কি করলো? সুধার ভাণ্ডটা কদম্ব বৃক্ষের গাছেতে ঝুলিয়ে রেখে দিল। দুটো শাস্ত্র দুরকমই বলে দিচ্ছি। সুধার গায়ের ঘাম কদম্ব বৃক্ষতে পড়ে যায়, সেই থেকে কদম্ব বৃক্ষ বর্তমান অমর হয়ে আছে। আর একটা তত্ত্ব বলছে, আর একটা শাস্ত্র বলছে, গরুর হচ্ছে পক্ষী জাতীয়। গরুর যখন সুধা পান করেছিল, ঠোঁটে সুধা লেগেছিল বাবা, আর কদম্ব বৃক্ষে হেলান দিয়ে যখন বিশ্রাম করছে, ঠোঁটের সুধা কদম্ব বৃক্ষতে লেগে যায়, সেই থেকে আজও পর্যন্ত কদম্ব বৃক্ষ বর্তমান। দুটো শাস্ত্র যেমন বলেছে তেমনই আমি বলে দিলাম। এবার দেখুন, ওই সুধার ভাণ্ডটা নিয়ে মাকে বলছে, মা বিমাতা কদ্রু, আমার মায়ের দাসিত্ব মোচন করো, তোমার আমি সুধা নিয়ে এসেছি। এই তো সুধা নিয়ে এসেছি, বেশ, তোর মায়ের দাসিত্ব মোচন করে দিলাম। তাহলে তোমরা স্নান টান করে এসো, সুধা পান করবে। পবিত্র সুধা পান করতে গেলে শরীরটাকে তো শুদ্ধ করতে হবে। যেই সাপেরা স্নান করতে চলে গেল, ইন্দ্র কি করেছে? সুধার ভাণ্ড নিয়ে চলে এসেছে। এসে দেখছে, এই গরু, সুধা কোথায় গেল? কুশের আসনে সুধাকে বসালি, সুধা কোথায় গেল? শুধু কুশের আসনটা পড়ে আছে। বলে, ইন্দ্র নিয়ে পালিয়েছে, তো আমি কি করব? আমি তো নিয়ে এসেছিলাম। তখন কদ্রু সাপে দিকে বলছে, সর্পসন্তান, কুশের আসনে সুধাকে বসিয়েছিল, তোরা কুশের আসনটা চেটে চেটে খা, চেটে চেটে খা, অমর হয়ে যাবে। সাপেরে যে কুশের আসনটা জিভে করে চাটতে গেল, কুশের যে তীক্ষ্ণ ধার, সে কুশের তীক্ষ্ণ ধারে সাপেদের জীবগুলো গেল কেটে। সেই জন্য সাপেদের দুটো করে জিভ মা। রাধে রাধে।